আমাদের এক দফা এক দাবি, যতক্ষণে আমাদের দাবি না মানবে লিখিত আকারে, আমাদের একটাই দাবি জাতীয়করণ। মাসুদ স্যারের যে আপনাদের আপাতত বিভক্ত করা হবে, পরবর্তীতে সব প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে। এখন আমাদের জাতীয় দাবি মানিয়ে নেওয়ার পরে আমাদেরকে একের পর আশ্বস্ত করতেছে, কিন্তু দাবি বাস্তবায়ন করতেছে না। যার ফলে গত মাসে আমরা আন্দোলন করতে আসছি, বৃষ্টির ভিতরে হাজার হাজার শিক্ষক একত্রিত হয়েছি। একত্রিত পরে তারা বলছে একটা মাসের জন্য সময় দেন, 15 দিনের মধ্যে 1089টি মাদ্রাসা আমরা ছেড়ে দেবো, স্বাক্ষর করে তাদের বেতনের আওতা নিয়ে আসবো, বিভক্ত করবো। পরবর্তীতে আমরা যারা আছে, যাদের কোর্ট নবায়ন আছে, তাদেরকে আমরা এমপিও মুক্তির আওতায় নিয়ে আসবো। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান জাতীয়করণ হবে। আদৌ আমাদের এমপিও করা হয় নাই এবং জাতীয়করণ তো দূরের কথা। আমাদের এক দফা এক দাবি, যতক্ষণে আমাদের দাবি না মানবে লিখিত আকারে, আমাদের একটাই দাবি জাতীয়করণ। বেতনবিহীন কত শিক্ষক দুনিয়া থেকে চলে গেছে, কত শিক্ষক অবসর নিয়েছে, কোনো বেতন পায় না। এরকম চাকরি আছে, বেতন নাই, এমন কোনো পৃথিবীর ইতিহাস নাই যে আমাদের একই কারিকুলামে আমাদের শিক্ষানীতি দিচ্ছি, একই কারণে পাঠ দিচ্ছি। সরকার আমাদের ছাত্রছাত্রীকে বই দিচ্ছে, সকল প্রাইমারি আমাদের লেভেল একই লেভেল, অথচ আমাদের 26,000 ওদের প্রাইমারি একসাথে জাতীয়করণ করছে, আমাদের এমপিওভুক্ত করা হচ্ছে না। আমরা প্রাইমারি যে শিক্ষা দিচ্ছি ওগুলোও দিচ্ছি, এর সাথে আরবি লাইনে যত শিক্ষা, সকল শিক্ষা আমরা দিচ্ছি। দাবি মানিয়ে নিয়েছে, মানিয়ে নেওয়ার দাবি বাস্তবায়ন করা হচ্ছে না। এই জন্য আমাদেরকে ব্রেকার দিয়ে আমাদের যাত্রাকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং আমরা এরপরে অবস্থান করতে চেয়েছিলাম, সেখানেও অবস্থান করতে দেয়নি। আমাদেরকে বিকাল 5টা পর্যন্ত আশ্বাস দিয়েছে। যমুনাকে উদ্দেশ্য করে আজকে যে লং মার্চ, আমরা সেই লং মার্চ আমাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ আমাদেরকে বাধা দিচ্ছে। আমরা কোনো রকমের বাধা বন্ধ করব না, আমরা বাধা উপেক্ষা করে আমরা লং মার্চ চালিয়ে যাব এবং আমরা যমুনার দিকে অংশগ্রহণ করব। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জাতীয়করণ ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এখন পর্যন্ত এরকম আশ্বাস দেওয়া হয়নি। আমরা এখান থেকে প্রায় শিক্ষকরা আমরা আন্দোলন করতে যারা আসছি তারা আমরা এখান থেকে রওনা হয়েছি, আমাদেরকে পথিমধ্যে পুলিশ বাধা দিচ্ছে। তারপর আমরা বাধা উপেক্ষা করে আমরা এখান থেকে লং মার্চ আবারও শুরু করব এবং আমরা যমুনার দিকে অগ্রসর হব। জাতীয়করণের দাবিতে আমরা আবার আসছি, যমুনা মুখে যাইতেছি। আপনাদের মাধ্যমে যেন সরকারের কাছে, মাননীয় সরকারের কাছে, মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যেন আপনাদের মাধ্যমে আমাদের সংবাদটা পৌঁছে যায়, যে কারণে আমাদের এই দুঃখ দুর্দশা যেন দূর হয়, এই জন্য আপনাদের কাছে নিবেদন আবেদন।